আজকে কয়েনের উল্টা সাইডটা নিয়েও একটু কথা বলি। সবাই যখন নতুন কোনো জায়গার ভালো দিকগুলো নিয়ে কথা বলছে, আমি ভাবলাম আমার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করি। গাজীপুরে এমন একটা ইনডোর প্লে গ্রাউন্ড হওয়া অবশ্যই ভালো হতো, কিন্তু সত্যি বলতে আমাদের ভিজিট খুব একটা প্লেজেন্ট ছিল না। কাউন্টার থেকে একটু স্লো সার্ভিস চোখে পড়েছে। ভিতরে যাওয়ার পর দেখলাম বেশ ক্রাউডেড, কিন্তু ক্রাউড ম্যানেজমেন্ট প্রায় ছিলই না। আর যেটা সবচেয়ে বেশি নোটিস করেছি সেটা হলো স্টাফ ম্যানেজমেন্ট। বাচ্চাদের বিভিন্ন প্লে জোনে অ্যাটেন্ড করার কথা যাদের, তাদের কয়েকজনকে একসাথে বসে গল্প করতে দেখেছি। অথচ অনেক জায়গায় গার্ডিয়ানরাই নিজেদের বাচ্চাদের সামলাচ্ছিলেন। ভিডিওতে সেই অংশটা দিয়েছি। ওই যে দেখেন, ওরা একসাথে বসে গল্প করছে, এখানে প্যারেন্টসরা দেখছে। আর এরকম একটা সেন্সিটিভ জায়গাতে ডেফিনেটলি অ্যাটেন্ডেন্টদেরকে অ্যাটেন্ড করা উচিত, তা না করে ওরা গল্প করছে। আরেকটা বিষয় আমাকে সত্যিই অবাক করেছে, ঢাকার অনেক ইনডোর প্লে এরিয়াতে আমি গিয়েছি, কিন্তু এই প্রথম এমন অনুভব হলো যে বাচ্চারা খেলতে এসছে, যেখানে বারবার করে বলছে এটা করো না, এটা করেছো কেন, আপনি আপনার বাচ্চাদেরকে দেখেন জায়গাটা ম্যাচ করছে, এরকম করলে হবে না। আমি বিশেষ করি বাচ্চারা প্লে জোনে এসছে এক্সপ্লোর করতে, এনজয় করতে, একটু ম্যাচ তো করবেই। দ্যাটস লিটারালি পার্ট অফ বিং আ চাইল্ড, এটা নর্মাল। আমি এই ভিডিওটা ক্রিটিসিজম করার জন্য বানাইনি, বরং একটা জায়গার পটেনশিয়াল কতটা ভালো, তার সার্ভিস আর এক্সপিরিয়েন্সও ততটা ভালো হওয়া উচিত বলে আমি মনে করি। তো আশা করি তারা ফিডব্যাকগুলো পজিটিভলি নিবে, কারণ প্যারেন্টস শুধু ফ্যাসিলিটিস খুঁজে না, একটা ওয়েলকামিং এনভায়রনমেন্টও খোঁজেন। আমার বাচ্চা কোথায় যাচ্ছে, সে কতটুকু এনজয় করছে, সব কিছুও তো দেখা লাগে। আর একটা পয়েন্ট হচ্ছে, আমি তো কোনো কিছু ফ্রিতে আসিনি এনজয় করতে, আমি লিটারালি পে করে এসেছি। তো সেই রেসপেক্টটুকু আমাকে দিতে হবে। এনিওয়ে, এটাই ছিল গাজীপুরের একমাত্র ইনডোর প্লেগ্রাউন্ডের এক্সপিরিয়েন্স আমার। হোপফুলি আমি আর কখনো এখানে যাব না। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।